প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের গরুর জাত উন্নয়ন করা এবং উচ্চ উৎপাদনশীল গবাদি পশু তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। গরুর সুস্থতা নিশ্চিত করতে রয়েছে অভিজ্ঞ পশু চিকিৎসক ও প্রশিক্ষিত কর্মী। দুধ উৎপাদনের ক্ষেত্রেও এই খামার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন এখানে উল্লেখযোগ্য পরিমাণ দুধ উৎপাদন হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বেরিয়ে গেছি বাসার থেকে ডায়েরি ফার্মের উদ্দেশ্যে। বাসায় বসে থাকতে এমনি বোর লাগতেছিল, পরে বন্ধুরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বন্ধু আসলো, দুইজনে বেরিয়ে গেলাম ডায়েরি ফার্মের উদ্দেশ্যে। আর সামনেই হলো ডায়েরি ফার্ম, আমরা কাছাকাছি। আর ডায়েরি ফার্ম হলো যেখানে খুব সুন্দর একটা জায়গা, আর হলো চতুর্থ সাইডে ফাঁকা মাঠ আর মাঠ। ওইখানে চাষ হয় হলো ঘাস, ভিতরে যে গরুর ফার্ম আছে সেই গরুর জন্যে ঘাস চাষ করা হয়। আর জায়গাটা মনে হয় মেবি সরকারি, জায়গাটা সরকারি মনে হচ্ছে, কারণ এত বড় জায়গা তো আর কেউ ফালায় রাখবো না। ওই যে, আর আমরা মোটরসাইকেল ঢোকানোর রাস্তা কোনো পাশে নাই, 2-3 পাশে আছে, তা হলো ওয়াল ভাঙ্গা তৈরি করা, হয়তো এলাকার লোকজনে ভাঙছে। কে ভাঙছে তা বলতে পারি না, কিন্তু এটা হলো ওই যে ওয়াল দেওয়া ছিল, এটা ভাঙছে, ভাঙ্গে হলো মোটরসাইকেল নিয়ে যাওয়ার রাস্তা বানাইছে বা অন্য গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা বানাইছে। আমরা সুযোগে সদ্ব্যবহার করে মোটরসাইকেল ঢুকিয়ে দিলাম। চতুর্থ সাইড হলো ফাঁকা, আর সামনে এসে কিসের পাইপ আছে। আচ্ছা, সামনে হলো একটা পাইপ, যে পাইপের উপর দেওয়া হয়তো মোটরসাইকেল নিয়ে যাবো না, ওই যে পানি দিচ্ছে। বন্ধু সরে যাও, আমরা ওই সামনে দিক দিয়ে ঘুরে যাবো, একটু টান দাও। ওই পাইপের কারণে আমরা ওদিক দিয়ে যাইতে পারতেছি না, আমরা এখন এই দিক দিয়ে ঘুরে তারপরে ওদিক দিয়ে যাবো। সামনে হয়তো পানি দিচ্ছে, সেই পানির কারণে যাওয়া যাচ্ছে না। ওঠ। আর আজকের ভিডিওতে চেষ্টা করব, সাথে ড্রোন আছে, ড্রোনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখানো যে এটা আসলে কত বড় জায়গা আর কত সুন্দর জায়গা। সামনে লোকজনের ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার অনেকগুলো মাঠ তারা বানিয়ে রাখছে। তারা প্রতিদিন খেলা না, সপ্তাহে একদিন হয়তো খেলে বন্ধ পেলে। আর রাস্তা মনে হয় মেবি এটাই। এটাই রাস্তা। আমি ওই ভাইদের জিজ্ঞাসা করছিলাম যে ভাই কোন দিক দিয়ে যাবো, হাত দিয়ে ইশারা দিছিলাম। পরে ভাই আমারে বললো যে এদিক দিয়ে ঘুরে আসতে, যে ভাইরা খুব ভালো আছে। আর আমরা আরো ভিতরে যাব, এদিকে থাকবো না। থাকা লোয়ার পাইপ হলো দরকার নাই, দিক 10 দিক। আমার বন্ধু বলতেছে ওটা লোয়ার পাইপ, লোয়ার পাইপের উপর দিয়ে গেলে কিছুই হইতো না। তা আমি বললাম থাক, ঘুরে আসাই ভালো হয়েছে, উদয় ঝামেলায় জড়ানোর দরকার নাই। হয় তখন ছোট ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে। আচ্ছা, আমরা হলো সামনে যাই, যে হলো ড্রোনটা উড়ে দিই আর আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা ভিডিওর সাথেই থাকেন। আসলে দেখি মাঠটা কত বড়। এর আগে কয়েকবার আইছি, কিন্তু সেভাবে হয়তো ড্রোন উড়ে দেখা হয় নাই। আজকে চেষ্টা করব ড্রোনটা উড়ে আপনাদের সাথে নিয়ে দেখাতে। চলেন আমরা ড্রোনের ভিডিওতে চলে যাই। ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত এই বিশাল সরকারি খামারটি শুধু একটি ডেইরি ফার্ম নয়, এটি দেশের গবাদি পশুর জাত উন্নয়ন, গবেষণা এবং আধুনিক দুগ্ধ ব্যবস্থাপনার একটি কেন্দ্রবিন্দু। 1959 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের গরুর জাত উন্নয়ন করা এবং উচ্চ উৎপাদনশীল গবাদি পশু তৈরি করে সারা দেশে ছড়িয়ে দেওয়া। বাংলাদেশের স্থানীয় গরুর দুধ উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে কম ছিল, তাই উন্নত জাতের গরু করা ছিল সময়ের দাবি। এই খামার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আধুনিক প্রজনন প্রযুক্তি ব্যবহার শুরু করে। এখানে উন্নত জাতের ষাঁড় এবং গাভী পালন করা হয় অত্যন্ত যত্নের সাথে। বিশেষভাবে কৃত্রিম প্রজনন পদ্ধতি ব্যবহার করে উন্নত মানের বাছুর উৎপাদন করা হয়। এই উন্নত জাতের বাছুর ও বীজ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়, যাতে সারা দেশের খামারিরা উপকৃত হতে পারে। এই খামারে প্রতিটি গরুর স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করা হয়। তাদের খাদ্য তালিকায় থাকে সুষম খাবার, ঘাস, খড়, সাইনেজ এবং পুষ্টিকর কনসেন্ট্রেট ফিড। গরুর সুস্থতা নিশ্চিত করতে রয়েছে অভিজ্ঞ পশু চিকিৎসক ও প্রশিক্ষিত কর্মী। দুধ উৎপাদনের ক্ষেত্রেও এই খামার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন এখানে উল্লেখযোগ্য পরিমাণ দুধ উৎপাদন হয়। উন্নত জাতের গাভীর কারণে দুধের উৎপাদন তুলনামূলক বেশি। সংগ্রহ করা দুধ স্থানীয় বাজার ও নির্দিষ্ট বিতরণ ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হয়। শুধু উৎপাদন নয়, এই খামারটি একটি গবেষণা কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে গরুর খাদ্য ব্যবস্থাপনা, দুধের মান বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরাও এখানে এসে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। খামারের পরিবেশ অত্যন্ত সুন্দর ও বিস্তৃত। খোলা মাঠ, সবুজ ঘাসের চারণভূমি এবং পরিচ্ছন্ন শেড, সব মিলিয়ে এটি একটি পরিকল্পিত ও আধুনিক ডেয়ারি ব্যবস্থাপনার উদাহরণ। বাংলাদেশের দুগ্ধ শিল্পকে স্বাবলম্বী করতে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। উন্নত জাতের গবাদি পশু তৈরি এবং তা সারা দেশে বিতরণের মাধ্যমে এটি দেশের হাজার হাজার খামারির জীবনমান উন্নয়নে সহায়তা করছে। তবে যে কোনো বড় প্রতিষ্ঠানের মতো এখানেও সময় সময় চ্যালেঞ্জ এসেছে। ব্যবস্থাপনা, উৎপাদন খরচ এবং আধুনিকায়নের প্রয়োজনীয়তা নিয়ে নানা আলোচনা হয়েছে। কিন্তু এসব চ্যালেঞ্জ অতিক্রম করে প্রতিষ্ঠানটি এখনও দেশের প্রাণী সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের দুগ্ধ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং এর পেছনে এই ধরনের সরকারি প্রজনন কেন্দ্রগুলোর বড় অবদান রয়েছে। সবশেষে বলা যায়, সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার শুধু একটি ডেইরি ফার্ম নয়, এটি বাংলাদেশের কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নের একটি শক্ত ভিত্তি। ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রতিষ্ঠান আরও উন্নত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।